যতই মজা করে মাছ মাংস রান্না করেন না কেন, এই রেসিপির কাছে সব কিছু হার মানবে। এটা এত বেশি মজার হয়, আমাদের তো ভীষণ পছন্দের। বলতে পারেন সারা বছর আমি অপেক্ষায় থাকি এটা কবে রান্না করতে পারবো। তো আজকে ফাইনালি রান্না করছি আমার এবং আমার পরিবারের সবার ভীষণ পছন্দের একটা তরকারি, যেটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি অথবা এঁচড়। আমাদের নোয়াখালীর ভাষায় কিন্তু আমরা এটাকে ভোতা বলে থাকি। কাঁঠালটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, বিচিগুলো আলাদা করে রেখেছি। এখানে বেশ কিছু শুটকি নিয়ে তেলে গরম পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর এখানে মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। বাকি কি দিব তা না হয় একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের বেশ কিছু নিউ কালেকশন এসেছে, এবং সেই সাথে আগের কিছু ড্রেস যেগুলো আপনাদের ভীষণ পছন্দের ছিল সেগুলোও কিন্তু ঈদ উপলক্ষে রিস্টক করা হয়েছে। আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সুইস কটনে থাকার কারণে গরমে ভীষণ আরামদায়ক এবং খুবই রিজনেবল প্রাইসে হওয়ার কারণে যে কাউকে গিফট করতে পারেন, একদমই বাজেটের মধ্যে থাকবে। আর এই কোরবানিতে যেহেতু সারাদিনই কাজ থাকে, তাই এরকম একটু সুতি কমফোর্টেবল ড্রেস না পরলে কিন্তু ঈদের দিনটা একদমই ভালো লাগে না। বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু কোরবানি ঈদটা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কাজের উপরেই যায়, তাই তাদের জন্য এই ড্রেসগুলো হতে পারে একদমই 100% আরামদায়ক। সো এইসব ড্রেসগুলোর ডিটেলস ভিডিও বা ছবি দেখতে হলে অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিন। সেখানে কিন্তু আপনারা সুইস কটনের প্রায় 55+ ডিজাইন পেয়ে যাবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো ডিজাইনটা অবশ্যই নিয়ে নিতে পারেন। আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিন পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্টে ডেসক্রিপশানে, সেই সাথে কিন্তু স্ক্রিনেও দেওয়া হয়েছে। যাই হোক, এটাও কিন্তু আমাদের নিউ একটা কালেকশন। প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর। ঈদের তো আর বেশি দিন বাকি নেই, তাই এখনই ঝটপট আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করতে আমাদের পেজটা ভিজিট করতে একদমই ভুলবেন না। চলুন এবার রান্নায় ফিরে আসা যাক। এখানে হচ্ছে আমি বড় একটা পাতিলে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তারপর একদম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে হচ্ছে আমি রসুন বাটা আদা বাটাটা দিয়ে দিয়েছি। মশলার পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি করে দিতে হবে। এটাকে কিন্তু গাছ পাঠা বলা হয়, মানে খাসির সাথে তুলনা করা হয়, তাই বুঝতেই পারছেন রান্নার সময় একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিলে খেতেও কিন্তু ভালোই লাগবে। আমি এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, লবণ সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল বাটা। অবশ্যই কিন্তু এই রেসিপিতে একটু নারকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। তা আমি বেশ 1 থেকে 1.5 কাপের মতো নারকেল বাটা দিয়েছি। তারপর এখানে একে একে সেই ভিজিয়ে রাখা মসুর ডাল এবং মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। এই রেসিপিতে শুকনো সিমের বিচি ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো লাগে, তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এটা স্কিপ করেছি। পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। আগে থেকে কেটে টেলে ভালো করে গরম পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। শুটকির সাথে কিন্তু আপনারা চাইলে অবশ্যই চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন। আমার বাসায় সেই মুহূর্তে চিংড়ি মাছ ছিল না, তাই শুধুমাত্র শুটকি দিয়েই রান্না করছি। তবে যদি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন আরও বেশি মজা লাগবে। যাই হোক, মশলাগুলো সব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর রান্নার জন্য পানি দিয়েছি। যখনই কাঁঠালটা এবং বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি করে, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। উপর থেকে কিছুটা টালা জিরার গুঁড়ি দিয়ে দিব। বিশ্বাস করেন এই পর্যায়ে যদি টালা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দেওয়া যায়, এটা গ্রান এবং স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, ভীষণ মজা লাগবে খেতে। তো যাই হোক, আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। অন্য একটা চুলার মধ্যে আমি বেশ পরিমাণে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়েছি, শুকনো মরিচ এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটা ফোড়ন তৈরি করছি। অবশ্যই কিন্তু এই তরকারিতে ফোড়নটা দিতেই হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। ফোড়নগুলোর কালার যখন একদম ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি দেখেন কাঁচা কাঁঠালের তরকারিটার উপরে দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন এই ফোড়নটা দেওয়ার সাথে সাথে এই রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। একদম পুরো গোটা জিরে দিয়ে যখন ফোড়নটা দিবেন আর শুকনো মরিচ যখন এরকম সাথে থাকবে, এটার যে ঘ্রাণ এবং স্বাদ বের হয়, মাশাল্লাহ। আমার তো মনে হয় দুনিয়াতে আপনি যত মজা করে মাছ মাংস রান্না করেন না কেন, এই তরকারি থাকলে আমি আর অন্য কোনো কিছুর দিকে তাকাবই না। আমাদের মতো কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোন অঞ্চলে এটাকে কি নামে ডাকে বা কিভাবে রান্না করে আপনারা খেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।